নর্মালি তো স্নো পড়ে, কিন্তু আজকে মানে গত রাত থেকে স্নো পড়তেছে। আজকে 4টা বাজে, মোটামুটি এত স্নো পড়ছে যে আমাদের এখানে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। গাড়ি একটু পর পর ক্লিন করে যেতেছে। অনেকে কাজে গেছে, গাড়ি রেখে গেছে। এই যে গাড়ির অবস্থা, মনে হতেছে যে সাগরে, স্নো সাগরে ভাসতেছে। অনেক রাস্তা ব্লক হয়ে গেছে, স্কুল বন্ধ, তারপরে অনেকের কাজ থাকে বের হয়েছে। এত পরিমাণে স্নো পড়ছে, মোটামুটি 20 থেকে 40 সেন্টিমিটারের উপরে পড়ছে স্নো। এই যে বাসার এখানে সকালে একবার রুফাদার বাবা ক্লিন করে রেখে গেছে, আবার এসে ক্লিন করবে। গ্যারেজে গাড়ি ঢোকানোর জন্য ক্লিন করতে হবে, নাহলে গাড়ি ঢুকাইতে পারবে না। ওইখানে একজন সাদা গাড়ি রাখছে, সে গাড়ি বের করার জন্য রাস্তা বানাইতেছে অনেকক্ষণ ধরে। একটুখানি স্নো সরাইছে, মানে এত পরিমাণে পড়ছে যে কতক্ষণ লাগায় সরাবে, সে কতক্ষণ ক্লিন করে চলে গেছে। ঠান্ডা বেশি না, কিন্তু অনেক স্নো। ও সে এখনো আছে, মনে করছে কি জানি চলে গেছে নাকি। ওই যে গাড়ি পরিষ্কার করতেছে। পড়বে আজকে সন্ধ্যা পর্যন্ত পড়বে, তো এরপর হয়তো ক্লিন করবে। ওই যে আরেকজনের গাড়ি আটকায় গেছে স্নোতে, সে বেশি স্নো পড়লে গাড়ি এরকম আটকায় যায়। এখন সে কী করবে আই ডোন্ট নো। অনেকে এই জন্য গাড়ি নেয় না, রেখে যায়। তারা মনে হয় বাসার পাশে ক্লিন করার জন্য কিছু আনতে গেছে। ওই চাকার মধ্যে স্নো লাগা। এই যে এখানে আরেকজন ক্লিন করতেছে। তো ফুললি স্নোইং একটা ডে। এই যে এখনো আস্তে আস্তে পড়তেছে, আগে আরো বেশি ছিল, স্নো স্ট্রং হয়েছে। তো এই স্নো তো শুধু সকালবেলা পড়ছে, রাতে যেগুলো পড়ছে ওগুলো তো ক্লিন করে নিয়েই গেছে। একটু পর পর গাড়ি আসতেছে, ক্লিন করতেছে। আই হোপ জানালা খুলে যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারতো মানুষ। অনেক ঠান্ডা তো, আমি জানালার জন্য খুলতেছি না, কিন্তু অনেক বেশি স্নো পড়ছে, পুরাই পাহাড় হয়ে গেছে। এই যে আমার গ্যারেজের সামনে, এখানে পুরাই সাঁতার দেওয়া যাবে, স্নোতে সাঁতার কাটা যাবে। ফাদারে বলে আজকে স্কুল খোলা থাকলে আমরা স্নোতে সাঁতার কাটতে কাটতে যাইতাম। এরকমই হয়ে গেছে। রাস্তাতে যাদের গাড়ি দরকার বের করবে, ওই যে খালি ক্লিনিং। Thank you for watching. সবাই এখন গাড়ি পার্ক করার যুদ্ধ করতেছে। এই যে একজন রেখে রেখে গেছে, পার্কিং এ আছে সবাই, গাড়ি পার্ক করার জন্য জায়গা খুঁজতেছে। স্নো রে ক্লিন করতে করতে একজন বেদিশা হয়ে যেতেছে। ওই যে আরেকজন জায়গা বানাইতেছে, স্নো পরে ভরে গেছে, স্নো সরাবে, তারপরে যে গাড়ি ঢুকাবে। একজন গাড়ি রেখে দিছে বাইরে। গাড়িগুলোর অবস্থা কি, এখনো স্নো পড়া কমে নাই, পড়ে যাচ্ছে। তার চাইতে বড় হইলো ঝড় হইতেছে। এই যে একটা গাড়ির অবস্থা কি, আল্লাহ মাফ করুক। খুবই খারাপ ওয়েদারের মধ্যে আছি আমরা। আলহামদুলিল্লাহ ভিতরে তো আমরা বুঝতেছি না, বাইরে আরেকজন রুফাদা বাবা আসছে 1 ঘন্টা
লাগায় স্নো ক্লিন করছে, তারপর গাড়ি ঢুকাইছে। বলতেছে ভালো ওয়ার্কআউট হয়ে গেছে। গাড়ি যারা পারছে তারা রেখে গেছে পার্কিংয়ে, গাড়ি আর সরায় নাই। যাও যাও, দেখো না, দেখছো কত স্নো পড়ছে, হাঁটতে পারতেছো না? যাও এবার, যাও সামনে যাও। হাঁটতে পারো না? দেখছো কত স্নো পড়ছে, পুরো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, লুসেট, ম্যাডাম লুসেট। ওকে, ওই যে ওখানে টিচারের সামনে একটা আছে, ওইটা না, ওইখানে একটা আছে তো রুফাইদা, ওই যে একটা। No, go, go, go. Thank you. Go, Mama. Tu peux me les envoyer, je vais les voir. Clean karo. Passe là. Non, pas du tout. Ok? Ok, je vais te les envoyer, merci. এটা পরের দিনের ভিডিও। স্নো যেদিন পড়ছে বেশি ওদিন তো স্কুল সব বন্ধ ছিল। তো এটা ফ্রাইডেতে আমরা যখন ফাদারের স্কুলে নিয়ে গেলাম, তখন টিচার বাচ্চাদেরকে নিয়ে খেলতে দিচ্ছে ইয়াতে। তো আমি তখন একটু ভিডিও করছিলাম, ফাদার আমি দিয়ে আসলাম, বাসা যাচ্ছি। এত স্নো, আমার পা পুরো ভিতরে চলে যাচ্ছিল, প্যান্টের ভিতরে জুতার ভিতরে এত পরিমাণে স্নো ঢুকছে। বাসায় যায় আমাকে ক্লিন করতে হবে। ঢুকছে পায়ের মধ্যে, কি পরিমাণে স্নো, জাস্ট এটাই দেখাইতেছিলাম যে কানাডা মানুষের স্নোতে ভালো লাগে, কিন্তু জনজীবন পুরাই স্টপ হয়ে যায়, খুবই কষ্ট হয় এত স্নোর মধ্যে। আর গাড়ি পাশে ক্লিন করতেছে, রাস্তার মধ্যে অনেক রাস্তাগুলো তো গাড়ি আসছে, কিছু পয়সা করে দিয়ে গেছে, হাঁটার পথগুলো ক্লিন করছে, যার জন্য হাঁটা যাইতেছে। আর পাশে সব ক্লিন করে শেষ করতে পারে নাই এগুলো স্নো, এখানে যে মানুষ যায় নাই, পুরো আমার তো মনে হয় যে 2 ফিটের কম হবে না। গাড়ি মনে হয় বের করে নাই, পুরা স্নো দিয়ে ঢেকে গেছে। Oh my God. ক্লাসটা এটা ক্লিন করতে খবর আছে। Oh my God, oh my God, সব দিক থেকে এমন গাড়ি ইয়ে হয়েছে, পুরা পাহাড় জমে গেছে। এটা কোনো পাহাড়ে না, আমি এখানে স্নোতে আছি। আল্লাহ, oh my God, এটার অবস্থা আরো খারাপ, সামনে পিছনে এত স্নো জমছে, এটার আল্লাহ জানে এটার কেমনে। পুরা একদিন লাগবে এটারে ক্লিন করে গাড়ি বের করতে, দরজা টরজা লাগিয়ে গেছে, সমস্যা হয়ে যাবে এটারে খুলতে। এটা আমার বাসার সামনে, মনে হইতেছে ছোট্ট একটা পাহাড়ে চলে আসছে। পুরা রোডেরই একই অবস্থা। যেখানে একটা গাড়ি ছিল, এটা বের করছে অনেক কষ্ট করে, কারণ অনেক বেশি স্নো হয়েছিল। তো এই যে কানাডা লিখছি স্নোতে।